আসসালামু আলাইকুম। আপনারা গত একটা ভিডিওতে দেখেছেন যে আমি এখানে কিছু পরিমাণ লাউ গাছ এবং কিছু পরিমাণ শশা গাছ লাগিয়েছিলাম। তো মাশাল্লাহ এই শশা গাছ এই লাউ গাছগুলোনে মোটামুটিভাবে কিছু পরিমাণ ফুল আসতেছে। এগুলোর বয়স এখন প্রায় 30 থেকে 35 দিনের মতো হবে। তবে লাউ গাছগুলা আর কিছুদিন পর হয়তোবা ফুল এবং লাউ ছাড়বে। তো আজকে আমি এদের একটু পরিচর্যা করব, কারণ মোটামুটি একটু বয়স হয়ে গেছে। এখন যদি ঠিকঠাক মতো পরিচর্যা না করি তাহলে লাউ গাছগুলা শশা গাছগুলো উপরের দিকে বাড়তে পারবে না। কারণ এই ট্রিটমেন্টগুলা সব সময় করা যায় না। দেখা যাচ্ছে সময় মতো যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই গাছগুলো তেমন একটা ভালো হবে না। যাদের বাসায় ছাদ আছে, দেখা গেছে যে ছাদটা একবারে খালি থাকে, আপনারাও চাইলে এরকমভাবে এই ধরনের চাষাবাদ করতে পারেন। কারণ হচ্ছে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এখানে যদি আপনি এই জায়গাগুলো খালি রেখে দেন তাহলে দেখা গেছে যে ঘাটতিটা আমাদের নিজেদেরই হয়। যার কারণে একটু কষ্ট করে হলেও যদি এই কাজটা করা যায় তাহলে দেখবেন যে আপনার এই আশেপাশের যেই শাক সবজির যেই যোগানটা আছে এটা কিন্তু আপনি আপনার ছাদ থেকেই পেতে পারেন। এটা কিন্তু অনেক ব্যয়বহুল না, আপনি সাধ্যের মধ্যেই এটা কিন্তু করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু পরিমাণ যে লাউ গাছের যে হলুদ হওয়া যে পাতাগুলো আছে নিচে কুকড়ে যাওয়া পাতা, ওইগুলো আমি ছেটে দিলাম। কারণ হচ্ছে ছাদে এই টবের ভিতরে এবং ড্রামের মধ্যে পর্যাপ্ত পানি থাকে না, এবং প্রত্যেকটা পাতা যদি এরকম যদি থাকে হলুদে গাছ, দেখা গেছে যে যত অতিরিক্ত পাতা থাকবে তখন ওই পানি কিন্তু শুষে নেয়, অতিরিক্ত পানিটা খরচ হয়ে যায়। যার কারণে অতিরিক্ত পাতাগুলো আমি ছেটে দিলাম। আর যে কণা ডগাগুলো আছে কানি ডগা, এগুলাও কেটে দিলাম, কারণ এগুলো থাকলে নিচের দিকে গাছগুলা জুপড়ে মানে জার হওয়ার সম্ভাবনা থাকে। ওই উপরে যেই মাচা আছে মাচাতে উঠতে অনেকটা সময় লাগবে, যার কারণে আমি এগুলো কেটে দিলাম। আর হচ্ছে এগুলা হচ্ছে হাইব্রিড জাতের একটি লাউ আমি লাগাইছি, কারণ হচ্ছে দেশি জাতের লাউ লাগাইলে অনেকটা সময় নেবে, আর ছাদের ভিতরে তো তেমন একটা নাও হতে পারে। আর শশাও দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ অল্প গাছ হওয়ার পরে কিন্তু শশা ধরে গেছে। এটা শশা গাছে প্রচুর পরিমাণ পানি লাগে। এটা এই জায়গায় যারা ছাদে করবেন ভাবতেছেন কন্টিনিউ পানির যোগানটা রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা তো কিন্তু শশা গাছ তেমন একটা ভালো হবে না, কারণ শশা গাছে প্রচুর পানি লাগে। এটা ছাদের উপরে হোক আর মাটিতেই হোক প্রচুর পানি লাগে, পানির যোগানটা দিতে হবে। তো মাশাল্লাহ পানি এখানে আমরা দিতেছি যতটুকু সম্ভব। আর মাশাল্লাহ অনেক সুন্দর গাছ হচ্ছে। এখানে লাউ গাছগুলো দেখতে অনেকটা স্বাস্থ্যকর দেখাচ্ছে। আশা করি অনেকটা ভালো একটা রেজাল্ট পাবো। তো এই জায়গায় আগে আর একটা মাচা ছিল, ওটাতে নর্মাল ধরনের যে ধরনের লাউ ওরকম ছিল, তেমন একটা ফলন পাইনি। তো এবার চিন্তা করলাম যে একটু ভালোভাবে করি, যেহেতু সামনে সিজন। তো সিজনটা চলে যাওয়ার পর পরে চিন্তা করতেছি যে এটাতে লাউ ধরবে, কারণ সিজনে লাউ খেতে যেমনটা সুস্বাদু তেমন কিন্তু কম দাম থাকে। তো ওরকমটা কিন্তু একটা জিনিস কিন্তু মজার বিষয় হলো, যে জিনিসের দাম কম সেই জিনিস কিন্তু খাইতে মজা লাগে না। তো এই কারণেই ওই চিন্তা করে লাগানো যে ছাদের ভিতরে আমি কন্টিনিউয়াসলি এই সবজিগুলো চাষ করতে পারবো। যখন যেই সিজনে যেই সবজির দাম বেশি থাকবে ওই সিজনের ওই সবজিটাই করব, যাতে ওরা খাইতে অনেকটা মজা লাগে আর কি। এটা আমাদের বাঙালিদের অভ্যাস, যখন যেটা থাকে না তখন সেটার দাম থাকে, আর দাম থাকলে মানুষের খাইতে এটা মন চায়। যার কারণে এটা করা আর কি। তো আজকে মোটামুটিভাবে এগুলা একটু গুছায় গাছিয়ে দিলাম, অনেকটা সময় করে উঠতে পারি না, যার কারণে অল্প একটু সময় পেলে এই ছাদের উপরে এসে কাজ করি। তো অনেক ভালো লাগে, দেখা যাচ্ছে টুকটাক কাজ করলে ফিডব্যাকটা যদি একটু ভালো আসে তখন সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগে। যারা ছাদে কাজ করেন, ছাদ বাগানে যারা কাজ করেন তারা বুঝতে পারেন যে ছাদে কাজ করার কতটা আনন্দ। আর যদি সেখান থেকে রেজাল্টটা ভালো আসে তাহলে তো আর কোনো কথাই নেই। মাশাআল্লাহ অনেক সুন্দর শশা ধরতেছে, দেখতেছেন। এই শশাগুলো এখনও ছোট আছে। আমি এই শশাগুলো আরও প্রায় 10 থেকে 15 দিন পরে সংরক্ষণ করব, কারণ হচ্ছে এগুলা একটু হাইব্রিড জাতের, অনেকটা বড় হবে। আর এখানে আমার পছন্দের একটা ফল সাম্মাম, এটা নতুন আমি লাগিয়েছি, এটা আল্লাহ জানে যে হয় কি না। তো এটার আপডেট পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে এটা আমি একটা অভিজ্ঞতা নিলাম যে আসলে কি হয়। তো যাক আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দেখতেছি গাছ হয়েছে, গাছ হওয়ার পরে ফুল এখনও ধরছে, মুকুল ধরছে, কড়া করতেছে, এই আর কি। তো এদিকে আমার দেখা যাচ্ছে যে নার্সারির যে চারাগুলো আছে এদিকে একটা আমি ভুল করে ফেলছি, এগুলো আমি সার দিয়ে ফেলছিলাম, যার কারণে হয়তো বা চারাগুলো টিকবে না, মারা যাবে। কিছু পরিমাণ চারা কিন্তু অলরেডি মারাও গেছে। তো আলহামদুলিল্লাহ এদিকে কিছু পরিমাণ চারা আছে, আবার নতুন করে উঠতেছে। তো ওইগুলো হয়তো বা আর এরকম ভুল হবে না। তো এই ভুলটা আমার ভুল থেকে শিক্ষা,
সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।